দিয়ে দে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল মঙ্গলবার, এখন ঘড়ি কাটায় বলতে 6টার মতন বাজে আর কি। আজকে না সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ মাম্মামি আগে উঠে পড়েছে। তাই ভাবলাম শুয়ে না থেকে আজকে আর হাঁটতেও যাব না, হাঁটতে গেলে অনেকটাই দেরি হয়ে যায় আর ক্ষেতের কাজও হয় না, জানো তো। আর দুপুর থেকে এত রৌদ্র ওঠে, এখন আসতে ইচ্ছা করে না। তাই ভাবলাম সকালে যেহেতু ঘুরতেও যাব না, তাই এই যে ক্ষেতের মধ্যে এসে দুজনে মিলে কাজ করতেছি। সাথে কিন্তু আমার মেয়েও আছে, জানো। মেয়েকে আর কই রেখে আসবো, তাই মেয়েকেও কিন্তু নিয়ে এসেছি আমাদের সাথে। ও তো মাটি পায়ে অনেকটাই খুশি আর কি, আমি আবার মাটিতেই ছেড়ে দিয়েছি। ও কিন্তু অনেক আবার মজা করে খেলতেছে। এই জায়গার মধ্যে শাক লাগাচ্ছি, আমি যেহেতু শাক খেতে অনেকই ভালোবাসি, তাই ভাবলাম এখন যেহেতু নতুন নতুন শাক বাড়াবে, সেই শাকটাই কেন না বুনি। এই যে পাট শাক, তারপর ডাঁটা শাক, এইসব শাকই কিন্তু লাগাচ্ছি। ওই জাংলাটা যে দেখতে পাচ্ছ, ওটা আমি আর বর মিলে কিন্তু দিয়েছি আর কি। আমার কিন্তু লাউ গাছ কিন্তু জাংলা আর কি পৌঁছে গেছে। তো যাই হোক, আমার বাপের বাড়ি কিন্তু এই খেতি-বেতি করে নাই, কিন্তু আমার না বড় হাউস, জানো। এই খেতি-বেতি বলতে এই শাক সবজি, ফুলের গাছ, এইসবের প্রতি বহুত আর কি ইন্টারেস্ট আছে। তো এখন যেহেতু কপালে নাই, মানে জায়গা থাকলে এইসব করা যায়। এটা তো আমার মামা শ্বশুরের মাটি আর কি। এই জায়গা যেহেতু পড়ে আছে, তাই আমরা দুজন মিলে পরিষ্কার করে এই জায়গাটা পুরো ক্ষেত করছি আর কি। আরেক বছর করতে পারিনি, এই বছর ভাবলাম একটু করি আর কি। আমার না মানে হয় না, এমনি পড়ে আছে, করলে পরে জায়গাটাও পরিষ্কার থাকবে আর আমরাও কিন্তু শাকসবজি খাইতে পারবো আর কি। ওই দেখিস আমার মেয়ের কিন্তু কাণ্ড আর কি। একদিকে ভেন্ডি বেশি লাগাচ্ছি, এই যে আমি যে বসে বসে লাগাচ্ছি সেইগুলো কিন্তু পিনের বিচি, জানো তো। এই সাইডটায় পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন যেহেতু আবার বৃষ্টি বাদলের দিন আসতেছে, তাই সাপ পোকারও কিন্তু ভয় আছে অনেকটাই, জানো তো। আবার এই জায়গায় কিন্তু অনেক বড় বড় আবার সাপ আছে। এই যে আমাদের গাছের আলু, এই যে ছোট ছোট আছিল যে ওই জলের মধ্যে, ই বাবারে, কটা আছে? এটা নিয়ে আসে এরকম লাগাচ্ছে কি রে। আলু, এই আলু, আলু দেখতো, এই জায়গা তিনটে রাখো। ও বাবারে, এগুলো বাবাকে দেখে যা। হুম। তো এই যে আজকে খেতে শাক সবজি, আলু শাক, পালং শাক আর আলু। আলু দেখি কয়টা উঠাইছ। আমার বর লাগাইছিল আলু। এই যে তো খেতে থেকে আসার পর আমি কিন্তু স্নান করে নিয়েছি, স্নান করে পুজো কিন্তু করে নিয়েছি। এইদিকে আবার এখন সিঁদুর পরে নিয়েছি, জানো তো। বৌমাংসের চিহ্ন আর কি সিঁদুর, সেই সিঁদুরটা কিন্তু পরে নিলাম। এখন আবার চুল মানে মাথা আঁচড়াবো, মাথা আঁচড়াতে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই ভাবলাম উপরতেই করে রাখি। আজকে যে সকালে কি খাবার বানাবো এটা ভাবতে ভাবতে ভাবলাম অল্প আটা আছে, সেটা দিয়ে না হয় রুটি বানাই। আর জানো তো আমার বড় মশাই যখন সবজি আনে, সবজি একদম ভরে যায়, আর যখন আনে না করার পরে আনে, জানো তো। এত সবজি আছে, তাই ভাবলাম সব কিছু যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, একটা মিক্স করে সবজি বানাই, তাও আবার আমাদের
রুটি খাওয়া হবে আর কি। এতটুকুই আটা ছিল জানো, সমস্ত আটাই কিন্তু মেখে নিয়েছি। এখন আবার মানে আটা যে বেলতে লাগে সেই আটাটুকু আমার ঘরে ছিল না আর কি। তারপর আর কি চালের গুঁড়া ছিল, সেটা দিয়ে বেলে নিলাম। এদিকে আবার রুটি ভাজা হয়েছে, এইটা আবার লাস্ট রুটি আর কি। এই রুটিগুলো কিন্তু অনেকটাই বড় বড় আর কি ফুলেছে। এটা যেহেতু লাস্ট, এটা না অনেক তাড়াতাড়ি করে ভাজছিলাম আর কি। আর আস্তে আস্তে জিনিস করলে না অনেকটা কিন্তু সুন্দর হয় আর কি। তো এটা যেহেতু তাড়াতাড়ি করতেছিলাম আর ফুলে নাই। টাটা। আমার মেয়ে না মাঝে মধ্যে এমন করে তার বাবার পিছু না ছাড়েই না জানো, অনেক কষ্ট করে তাকে নিয়ে আসতে হয় আর কি। আজকেও যেমন ওর বাবাকে না চাইতেই দেখ না জানো, অনেক কান্নাকাটি করতেছিল। তারপর আর কি অনেক মানা টানার পর নিয়ে আসলাম এই ছাদের মধ্যে। তারপরে দিকে দেখতে পাচ্ছ ও তো বান্ডিল নিয়ে খেলা আরম্ভ করে দিয়েছে। আর যেহেতু ও সবসময় বান্ডিল নেয়, তাই না আমি কাপড়গুলো আগে ওইদিকে একটা বিছনা টাইপের ছিল ওটার মধ্যে রেখে ওকে না বান্ডিলটা দিয়ে দিয়েছি। আমার ওইদিকে কাপড় রোদ্রে দেওয়া হয়ে গেছে। তারপর তোমাদেরকে একটু ক্ষেতটা দেখালাম জানো, উপর থেকে কতটা সুন্দর দেখানো যায়। তারপর আর কি এখন আবার নিচে চলে যাব। আমার মেয়ের খেলা দেখতে পাচ্ছ, সে পা দিয়ে লাথে লাথে বান্ডিলটা কিভাবে বলের মতন করে করতেছে আর কি। মেয়েকে ওইদিকে স্নান করিয়ে ঘুম পাড়ায় দিয়েছি। তারপর আবার এই কাজগুলো করে নিচ্ছি জানো তো, টুকটাক কাপড় যে পাড়ায় সেই কাপড়গুলো কিন্তু ধুয়ে নিচ্ছি আর কি পরিষ্কার করে। যেহেতু বাচ্চা মানুষের কাপড় অনেকটা কিন্তু লেত্রা হয়, তাই ব্রাশ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর কি। আজকে না আলু শাক রান্না করেছি পুরো একদম ঠাকুমার মতন। আর সারাদিন তো ভিডিওই করতে পারিনি, মনটা অত একটা ভালো ছিল না, তাই ভিডিওই করতে পারিনি। আর সন্ধ্যার দিকে মেয়েকে নিয়ে একটু খেলা খেলছিলাম আর কি। জানো তো মাম্মামের সাথে মাঝে মধ্যে এইভাবে করে খেলি, আমরা যদি খেলি তাহলে হয় ভালো পাবে অনেকটা। তো মাম্মামকে না তেল মালিশ করিয়ে দিলাম। মাম্মামের অবস্থা দেখো, সে কি চুপচাপ করে থাকে, কিছুতেই তো থাকবে না বলো। তোমার তেল মালিশ ভালো লাগে? ভালো লাগে তেল মালিশ পাপা? আমার মেয়ের না আজকে আবার ঘুম নাই জানো তো। এই যে ওর বাবা যে বাজার থেকে এনেছে এইসব নিয়ে এখন বার করতেছে। আর ওর বাবা কিন্তু মাছও নিয়ে এসেছে আর কি। আমার মেয়েকে যেহেতু অন্য মাছ খাওয়াই না, মানে মাগুর শিঙি মাছটাই ওকে বেশি খাওয়ানো হয়, আজকে আবার এনেছে মাগুর মাছ আর কি। আমার মেয়ে আবার ফার্স্ট টাইম মাগুর মাছ খাবে জানো তো। এই যে দুটো এনেছে আর কি। আমি যেহেতু ওকে জিয়াই খাই, তো এই সসপ্যানটার মধ্যে কিন্তু মাছগুলো আর কি রেখে দিই। আমার মেয়ে দেখে তো পুরো আর কি খুশি মাছগুলো জানো তো। এই যে ওই মগটা যে দেখতে পারছো, সেই মগটা কিন্তু ও সাপ নিয়ে এসেছে, সেই সাপের মধ্যে কিন্তু মগটা আর কি পাইছে আর কি। তো এই যে মাছটা দেখতে পাচ্ছ কতটা বড় বড়, কিন্তু সাইজটা অনেক আর কি। তো এই যে আমার যেহেতু মাছ ঢালানো হয়ে গেছে, এটা পরে কিন্তু ঢাকি ঢুকে রেখে দিব। আর দেখতে পাচ্ছ এই থালটা দিয়ে কিন্তু রেখে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে।